ওয়া বাশারাতু ঈসা আলান নবী, আমি হলাম ঈসা নবীর করা সুসংবাদ। কেমন সুসংবাদ? মহান আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে প্রত্যাদেশ দিয়েছিলেন, জানিয়েছিলেন ঈসা তোমার পরে একজন মহামানব পৃথিবীতে আসবে, যে মহামানবের নাম আসমানে হবে আহমদ, জগতে হবে মুহাম্মদ। ওই মহামানব যখন পৃথিবীতে আসবে, ওই ঈসা তোমার জীবদ্দশাতেও যদি আসে, তোমার নবুয়ত ছেড়ে দিয়ে ওই মহামানবের নবুয়তকে তুমি মান্যতা দিয়ে দেবে। একজন নবীকে আল্লাহ বলছেন তোমার পরে একজন মহামানব পৃথিবীতে আসবে, তোমার জীবদ্দশায় যদি আসে, ওই ঈসা তোমার নবুয়ত পরিহার করে সেই মহামানবের রিসালাত নবুয়তকে তুমি স্বীকৃতি দান করবে। ওই ঈমানওয়ালা মুসলমান, আমার নবীজির যে সুসংবাদ নবী ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ দিয়েছিলেন, আমার নবী ঈসা আলাইহিস সালাম নিজের কওমকে ডেকে বলেছিলেন, ও আমার সম্প্রদায়, তোমরা মনে রাখো আমার পরে একজন মহামানবের আবির্ভাব ঘটবে, যে মহামানবের নাম আসমানে হবে আহমদ, জগতে হবে মুহাম্মদ। তিনি যখনই পৃথিবীতে আসবেন, তার রিসালাত তোমরা গ্রহণ করবে। আমি আল্লাহ পাকের প্রত্যাদেশ পেয়েছি, অতএব আমি ঈসা সেই মহামানবের সুসংবাদ তোমাদিগকে দিলাম। মহান আল্লাহ পাকের রাসূল বললেন, ও সাহাবারা মনে রাখো, বাশারাতু ঈসা আলান নবী, আমি হলাম নবী ঈসা আলাইহিস সালামের করা সেই দোয়া করা রাসূল। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি সেই ঈসা নবীর করা সুসংবাদ, উনি যে নবীর সুসংবাদ করেছিলেন, আমি সেই সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, ওয়া রুইয়া উম্মি, আমি হলাম আমার মায়ের চাক্ষুষ দর্শন। নবীজি যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, আমার নবীজিকে ভূমিষ্ঠ হওয়ার পরে জি ওই ধাত্রী জানারা ছিলেন, আম্মাজান আমেনাকে বললেন, ও আমেনা, তুমি দেখো চাঁদের মতো ফুটফুটে একটি পুত্র সন্তান জন্ম দিয়েছো, তুমি একটু দেখো। হযরত আমিনা বলেন, আমি যখন আমার ওই সন্তানের দিকে দেখতে গেলাম, আমি দেখলাম একটা জ্যোতি, একটা নূর, যে জ্যোতির ছটাতে, যে নূরের তাজাল্লিতে, যে জ্যোতির আলোক ছটাতে সুদূর শাম দেশের অট্টালিকাগুলি পর্যন্ত আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় নবী যেদিন পৃথিবীতে এসেছেন, হযরত আমিনা তিনি নিজেই দেখছেন যে আমার নবীজির যে একটা জ্যোতি, আর সেই জ্যোতির আলোক ছটাতে, সেই জ্যোতির তাজাল্লিতে সুদূর শাম দেশের অট্টালিকাগুলি পর্যন্ত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো নবীজি যেদিন ভূমিষ্ঠ হলেন, কেন সেই সুদূর শাম দেশ আলোকিত হলো? এই প্রসঙ্গে লেখা হয়েছে, হুজুর আল্লামা লিখেছেন যে শাম দেশটাই হবে কিয়ামতের ময়দান। শাম দেশটাই হবে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, শাম দেশ। তো সেই শাম দেশ আলোকিত করে এ বার্তা মহান আল্লাহ দিতে চেয়েছেন, সেই কিয়ামত পর্যন্ত এই নবী পাকের পরে আর কোন নবী আসবেন না, এই নবীর নবুয়াত চলতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। জি, সামদেশ সেখান থেকে প্রচুর দূরে অবস্থিত। এরপরেও আমার নবীজির ওই নূরের তাজাল্লিতে হযরত আমিনা নিজের চোখে দেখেছিলেন। জি, পরবর্তীকালে নবীজি বললেন, আমার মা আমার ভূমিষ্ঠ হওয়ার দিনে যে জ্যোতি দেখেছিলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আমার মায়ের দেখা সেই জ্যোতি। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, ওই ঈমানওয়ালা মুসলমান ভালো করে মাথায় রাখুন, আমার আল্লাহ পাকের নবী পৃথিবীতে এলেন, আমার নবীজি ভূমিষ্ঠ হলেন, কিন্তু আমার আল্লাহ পাকের নবী যখন পৃথিবীতে এলেন, আমার নবীজির আব্বাজান চিরজনমের মতো মায়ের পেটে আমার নবীজি থাকা অবস্থায় বিদায় নিয়েছিলেন। আমার নবীজি মায়ের পেটে থাকা অবস্থাতে হযরত আব্দুল্লাহ আমার নবীজির আব্বাজান তিনি ইন্তেকাল করেছিলেন। আমার নবীজি এতিম হয়ে পিতাহারা হয়ে পৃথিবীতে এসেছিলেন। দয়ার নবী আমার যখন জন্ম নিলেন, হযরত আমেনা শিশু নবীকে কোলে নিয়ে হযরত আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেছেন। আব্দুল মুত্তালিব ওই সময় আমিনার একমাত্র অভিভাবক। হযরত আব্দুল মুত্তালিবের কাছে আমার শিশু নবীকে নিয়ে গেছেন। হযরত আমেনা আমার শিশু নবীকে নিয়ে হযরত
আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেলেন। ও আব্বাজান, আপনার দাদু ভাইকে একটু কোলে নিন, আপনার দাদু ভাইকে একটু দেখুন। হযরত আব্দুল মুত্তালিবের চোখের কোণ দিয়ে পানি ঝরে পড়ে। আমার নবীকে দেখা মাত্রই বললেন, ও দাদু ভাই রে, এতিম হয়ে সব পৃথিবীতে এলি, আজ আমার পুত্র আব্দুল্লাহ যদি পৃথিবীতে থাকতো তাহলে আমার দাদু ভাইকে দেখে সেই বেশি সন্তুষ্ট হতো। কিন্তু আমার দাদু ভাই এতিম হয়ে পিতাহারা হয়ে পৃথিবীতে জন্ম নিলেন, পিতাহারা হয়ে পৃথিবীতে এলেন। ওই ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, আমার সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি হবে? হযরত আমেনা আব্দুল মুত্তালিবকে বললেন, ও আব্বাজান, আমার সোনার নামটা কি রাখা হবে? হযরত আব্দুল মুত্তালিব বলেন, ও আমেনা, তুমি তার মা, তুমিই বলো না কি নাম হবে। হযরত আমিনা বলেন, আব্বাজান, আপনি আমার একমাত্র এখন বর্তমান সময়ের অভিভাবক, আপনি ঠিক করুন। তবে আমি আমিনা, আমার যেন মনে হয় আমার সন্তানের নাম মুহাম্মদ রাখলে কেমন হয়। হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও আমিনা, তুমি আমার মনের কথাটাই ব্যক্ত করে দিয়েছো। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীজির নাম তো আগে থেকেই সিলেক্টেড আল্লাহর কাছে, আগে থেকেই সিলেক্টেড। ইনজিল কিতাব এসেছে নবী ঈসার কাছে, হযরত ঈসা নবীকে মহান আল্লাহ বার্তা দিয়েছেন, তোমার পরে এক মহামানব আসবে, সেই মহামানবের নাম আসমানে হবে আহমদ, জগতে হবে মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। হযরত আমিনার অন্তরে মহান আল্লাহ উদয় করিয়ে দিচ্ছেন। আবার হযরত ওই সময়ের আরেক অভিভাবক আব্দুল মুত্তালিবের অন্তরেও একই উদয় করাচ্ছেন মহান আল্লাহ, যে তোমার দাদু ভাইয়ের নামটা মুহাম্মদ রেখো। সুবহানাল্লাহ। শেষ করে দেই? জি, মাশাআল্লাহ। জি, তো আজকের এই মজলিসটা সকাল থেকে চলছে, সবাই বিরাট কষ্টের ভিতরে, ছেলেরাও কষ্ট পাচ্ছে, কর্তৃপক্ষ, শিক্ষক সবাই অনেক কষ্ট করে সকাল থেকে মাহফিলটা চলছে। মাশাআল্লাহ। জি, আমি এতক্ষণ আলোচনা করব না বলেই স্থির ছিল, বলতে বলতে এ পর্যন্ত। জি, আমি এই বিষয়ে নবী দিবস সংক্রান্ত সিরাত বর্ণনা, নবীজির এই শিশু বয়সের কথা, নবীজির শুভাগমনের, নবীজি এসেছিলেন পৃথিবীতে, সেই শুভাগমনের সময়কার বিষয়গুলি কথা বলতে গেলে অনেকক্ষণ বলা সম্ভব। জি, তবে আজকে সেই সময় নেই, আজকের সবাই ক্লান্ত পরিশ্রান্ত, এই সময়ে অন্য কথা বলা বেশি বাড়ানো ঠিক নয়। তবে এতটুকুই মনে রাখতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, জি, মানবতার মূর্ত প্রতীক হিসাবে তিনি পৃথিবীতে এসেছিলেন এক জাহিলি যুগে, এক অন্ধকার যুগে। আর সেই অন্ধকার যুগে আমার নবীজি এসে গোটা পৃথিবীতে আলোক দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। একটু বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি পৃথিবীতে এসে যে আদর্শ স্থাপন করেছে, ওই আদর্শগুলি আমরা যদি উম্মতে মুহাম্মাদিরা গ্রহণ করে জি মজলিস ত্যাগ করতে পারি, তাহলে এই মজলিসে বসা আমাদের সার্থক হবে। জি, আমার নবীজি তিনি গোটা জীবন, জি, আমার নবীজি গোটা জীবনটা নবুয়তের পিরিয়ডে তিনি মানুষদেরকে নামাজ পড়বার জন্য কথা বলেছেন। এমনকি শেষ সময়ে, অন্তিম সময়ে নবীজি যখন জি নিজের দেহে আর ভারসাম্য নেই, ওই সময়েও তিনি জি উম্মতের নামাজ সম্পর্কে আলোচনা করছেন, যে আমার উম্মতের নামাজ, নামাজ, নামাজের কথা বলতে বলতে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। জি, আমরা সেই নবীজির উম্মত হিসাবে নামাজটা পরিত্যাগ করব না। নবীজির শেষ ইচ্ছা ছিল আমার উম্মত যেন নামাজ পরিত্যাগ না করে। নবীজির শেষ ইচ্ছাটা মর্যাদা দিতে আমরা এক ওয়াক্ত নামাজ আর কাজা করব না, এই মানসিকতা আমরা গ্রহণ করি। ওই নবীজি জি তিনি মিসওয়াক ব্যবহার করতেন, ওই সুন্নাতটা আমার জীবদ্দশায় আমি পালন করি, আমি মিসওয়াকটা ইউজ করি। মিসওয়াক জি আমি মিসওয়াক ইউজ করলে, মিসওয়াকটা ওই সুন্নাতটা আমি জিন্দা করলে পরে জি মিসওয়াক করবার গুণ ফজিলাত হলো, যে লোকটি সদা সর্বদা মিসওয়াক করার প্রবণতা রেখেছে, ওই লোকটির মৃত্যুর সময়ে মৃত্যুর কষ্ট আল্লাহ লাঘব করে দেবেন।
জি, আমি আপনি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের একজন গোলাম হতে চাই, তাহলে আমরা খাওয়ার সময় একটু দস্তরখানটা বিছিয়ে খাওয়া দাওয়া করি। নবীজি সুন্নাতটা আমি আমার জীবনে আদায় করি। আমি আমার নবীজি কখনো বাজারে চিৎকার চেঁচামেচি করেননি। আম্মাজান আয়েশা বলেন, নবীজি কোনোদিন কশ্চিনকালে বাজারে গিয়ে চিৎকার চেঁচামেচি করিনি। আমরাও চিৎকার চেঁচামেচি, হই হুট্টগোল, জি হই হই রই রই এ জাতীয় কর্মকাণ্ডগুলো করতে পারি না। ওটি নবী বিরোধী আচরণ। নবীজির মার্জিত স্বভাব ছিল, চাল চলন মার্জিত ছিল। নবীজি হাসতেন মুস্কি হাসি, অট্ট হাসি হাসতেন না। নবীজি চলতেন সুন্দর করে, দপ দপ করে পৃথিবীতে পা ফেলতেন না। নবীজি একটু সামনের দিকে ঝুঁকে চলতেন। জি, বিনয়তা অবলম্বন করে নবীজি চলতেন। জি, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, আম্মাজান আয়েশা বলেন, নবীজি যখন চলেন আমি দেখি নবীজি যাচ্ছেন না, বরঞ্চ জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজির আদর্শ আমার জীবনে একটু আমি গ্রহণ করার চেষ্টা করি। নবী পাকের ওই আদর্শগুলো আমি গ্রহণ করব, এই মানসিকতা নিয়ে আমি আমার এই মজলিস ত্যাগ করলে কিছু বলা সার্থক হবে ভাই। জি, নবী পাকের আদর্শ মণ্ডিত মজলিসে জি অবশ্যই আমরা নবীর কিছু সিরাত শুনলাম, শুভাগমনের সময়কার কিছু কথা শুনলাম, হাদিস শুনলাম, কোরআন শুনলাম। এরপরে জি আপনাদিগের জন্য কিছু তাবারুকের ব্যবস্থাপনা সবকিছুই আছে। তবে মনে রাখতে হবে, জি ইমাম জাজরি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে নবী এসেছিলেন এই আনন্দে ইমানদারদের উচিত কিছু দান সাদকাও করা। নবী এসেছিলেন, আমার নবী আমাদের জন্য দয়ার, আমার নবী আমাদের জন্য বড় অনুগ্রহের। সেই অনুগ্রহ আর দয়া আমার আল্লাহ আমাদের উপরে করেছেন। সেই নবী পাককে ভালোবেসে আল্লাহর উদ্দেশ্যে কিছু দান সাদকাও করা উচিত। আজকের এই মজলিসে সব কিছু হয়েছে, শুধু একটা বাদ রয়েছে, দান সাদকা। যদিও কর্তৃপক্ষ বলছিলেন আজকে আর অন্য কিছু চাওয়াটাবি দরকার নেই, তবু আমি এই পরিপূর্ণতার জন্য, পরিপূর্ণ হোক সবকিছু একদম পরিপূর্ণ হোক, তার জন্য আমি আপনাদিগের কাছে এই মাদ্রাসার জন্য, হিফজুল কোরআন মাদ্রাসা যেখানে জি কোরআন চর্চা হয়, জি মাশাআল্লাহ জাযাকাল্লাহ, তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। একটু আওয়াজ জোরে হলে ভালো হবে, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা একটু জোরে বলো না, নারায়ে তাকবীর। আমাদের আবু সাইদ বলো জিন্দাবাদ, 500 টাকা মারহাবা, নারায়ে তাকবীর। আবু সাইদ মাদ্রাসার জন্য 500 টাকা দিয়েছে আমাদের, জি মাশাআল্লাহ। আমাদের ওই করিম বাবু উনি 100 টাকা। কে? ও আমার জামাই বাবু, আমাদের মাদ্রাসার বইকারা, আমাদের জুনিয়র মাদ্রাসার শিক্ষক আমার জামাই বাবু মাসুদুর রহমান সাহেব, তিনি নগদ 100 টাকা। আবার আমাদের হাই বাবু, আমার বাবু, তিনিও নগদ 100 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি জি, আমি একদম দানতলা ওয়াজ না করলেও কোরআনের মহব্বত আমাদের সবার ভিতরে আছে। কোরআনের মহব্বতে সদা সর্বদা নিবেদিত প্রাণ আমরা। ও কোরআনের জন্য যখনই যেথায় কোরআনের পক্ষে কেউ বলবে 1 টাকা দাও, আমি এগিয়ে যাব। জি, আমি ঈমানদার। মাশাআল্লাহ। জি, এ আমাদের তো একেবারে পরিবারের ছেলে। জি, 100 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা মজলিসে বসেছি, জি 20-50 100 টাকা দিয়ে কোরআনের এই মজলিসে জি কোরআন জিন্দা করবার এই মার্কাজ, এই মাদ্রাসার আঙিনায় আমরা যারা বসেছি, কোরআনের পক্ষে কে আছি, 200-500 টাকা। আবু সাইদের সঙ্গে 500 টাকার একজন জুড়ি হতে পারে না। কাছে না থাকলে জি ওয়াদা করলে আপনি সময় মতন দেবেন। যদি এতগুলো মানুষ যারা বসেছি, জি একটু মেহেরবানি করে বলবেন কি, আমার মায়েরা যারা যেখানে আছেন সেখানে যদি মাদ্রাসার দুটো ছেলে যায়, নগদ কিছু থাকলে জি একটু দিলে মাদ্রাসা উপকৃত হবে। কোরআনের পক্ষে এই দান জি আপনার জন্য বিফল হবে না, বিফল হতে পারে না। কোরআনের পক্ষের দান কোনোদিন ব্যর্থ হয় না, বিফল হয় না। যারা আমরা বসেছি, আপনি যদি মনে করেন এই বসেছি আবার উঠবো, মনে রাখবেন আপনি যদি দান দেওয়ার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য আপনি 10 টাকা নিয়ে এগিয়ে আসেন, দান করবেন, তাই ভালো কাজের জন্য আপনি পদনিক্ষেপ করছেন। প্রত্যেকটা পদনিক্ষেপে ভালো কাজ করতে আসছেন, আপনার হাঁটাহাঁটিতে পদনিক্ষেপে আল্লাহ আপনার সওয়াব দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি 10 টাকা নিয়ে আসবেন এগিয়ে, ওই আপনার পাত পড়বে আর সওয়াব হবে। ভালো কাজ করতে এগিয়ে এসেছেন, একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমাদের উজ্জ্বল বাবু বলেন জিন্দাবাদ। 502 টাকা বলেন মারহাবা, নারায়ে তাকবীর।
আবার দেখিয়ে গেছে আবু সাইদি যে তোর থেকে 2 টাকা বেশি আমি, মাশাআল্লাহ। জি একটু বলেন আলহামদুলিল্লাহ। দান আজকে তুলতে কর্তৃপক্ষ বলিনি, আমার যেন মনের বড় খেয়াল যে জি মাদ্রাসার জন্য কোরআনের পক্ষে এত সুন্দর মজলিস, একটু যদি চাই 2-5 টাকা করে মানুষ দিলে বেশ কিছু টাকা হবে, কোরআনের জন্য কাজে আসবে। এতগুলো মানুষ যারা বসে আছি, জি 10 টাকা করে 20 টাকা করে 50 টাকা নিয়ে আসলে জি আপনি আসবেন এগিয়ে, মনে রাখবেন একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজ তুলে তাকবীর দিতে হবে, নারায়ে তাকবীর। গোপন দাতা বলেন জিন্দাবাদ, গোপন দাতা বলেন জিন্দাবাদ। 500 টাকা বলেন মারহাবা, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ আমার যে সমস্ত দাতারা দান করছে কোরআনের পক্ষ নিয়ে, মাদ্রাসার জন্য যারা দান করছে, কোরআনের পক্ষে থাকবার জন্য যারা দান করছে, আল্লাহ দানগুলোকে কবুল করে নিয়ে তাদের ইহকাল পরকাল ভালাই নসিব করেন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ তাদের পারিবারিক জীবনের, সাংসারিক জীবনের অস্বস্তিগুলো দূর করে দিয়ে সকলার জিন্দেগিতে স্বস্তি বরাদ্দ করে দিন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। একটু বলি না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কোরআনের পক্ষে থাকবার জন্য আমি দান করব। ও ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, আমার আল্লাহ পাকের নবী বলেছেন আস-সাদাকাতু তুতিবুল খতিয়াতা। বান্দা বান্দি যখন দান করে, সাদকা করে, ওই সাদকা বান্দা বান্দির গুনাহগুলো পাপগুলোকে খেয়ে ফেলে। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি গুনাহগার, আমি পাপী, আমার পাপ খেয়ে ফেলবে আমার সাদকা, আমার পাপ কমিয়ে দেবে আমার এই দান সাদকা। জি আমি পাপী, আমার নিজের পাপের দিকে চেয়ে জি মাদ্রাসার জন্য কোরআনের পক্ষে কোরআন জিন্দা করবার এই মার্কাজে কে আছি? জি 200-100 টাকা 500 টাকা 10-20 টাকা দেওয়ার মতন কে আছি? মাশাআল্লাহ একটু বলবেন, জি একটু বলবেন আলহামদুলিল্লাহ। অনেক দিয়ে থাকেন, যারা সামনে বসেছেন সবাই আমার পরিচিত, সবাইকে চিনি, অনেক দিয়ে থাকেন, দেন। আবার আমি আপনাদের জন্য একটুখানি চেয়েছি। জি মনে রাখতে হবে, গোটা পৃথিবী থেকে, গোটা পৃথিবীর মানচিত্র থেকে কোরআনটাকে বিলুপ্ত করবার এক অপচেষ্টা চলছে, কোরআন মিটিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। সেই সময়ে আমরা অন্তত পক্ষে জি মাদ্রাসার জন্য কোরআনের পক্ষে 1 টাকা হলে দিয়েও আমরা জি কোরআনের পক্ষে নামটা লেখাবো, কোরআনের পক্ষে আমরা থাকতে চাই। জি মাদ্রাসা আমরা দেখছি আসামে সরকার গঠন হওয়ার পরে অনেক মাদ্রাসা তারা ধ্বংস করেছে। এ বাংলায় কি হবে আল্লাহ ভালো জানে, গোটা ভারতে কি হবে শুনছি তো বারবার। দেওবন্দ মাদ্রাসার উপরে জি তারা হাতছানি দিচ্ছে, লোলুপ দৃষ্টি রেখেছে দেওবন্দ মাদ্রাসার উপরে, তারা জি দৃষ্টি দিয়েছে। আমরা বড় ভয়ার্থ জি ভীত সন্ত্রস্ত আমরা, মাশাআল্লাহ জি আমরা বড় ভীত সন্ত্রস্ত। কি হবে আগামীতে আল্লাহ ভালো জানে। সেই মসজিদ মাদ্রাসা দ্বীনি ইদারাগুলোকে জিন্দা রাখবার জন্য যে সময়ে একটা হিংসুক শ্রেণী তারা মসজিদ মাদ্রাসার উপরে আক্রোশ ছেড়ে দিয়ে মসজিদ মাদ্রাসা ধ্বংস করবার অপচেষ্টা করছে, সেই সময়ে আমরা ইমানদার মুসলমান মাদ্রাসার জন্য দান যখন তোলা হয়েছে, সে সময়ে 2 টাকা দিয়ে হলেও 10 টাকা দিয়ে হলেও ওই মাদ্রাসার পক্ষে আমি থেকেছি। এটি আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো, আল্লাহ একটা শ্রেণী যখন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছিল, তখন আমরা সেই সময়ে মসজিদ মাদ্রাসার পক্ষে থাকতে 10 টাকা দিয়েছিলাম। এজন্য দান যেখানে চাওয়া হয় কোরআনের পক্ষে, দান যেখানে চাওয়া হয় কোরআনের জন্য মাদ্রাসার জন্য, সেখানে পিছিয়ে না থেকে জি 10-20 টাকা দিয়ে হলেও সহযোগিতায় এগিয়ে আসতে হয়। কেন? দান আমার সঙ্গে কবরে যাবে। আমি দান করব না, দুনিয়ায় আমার সম্পদ রেখে যাব, আমার পরিবার পরিজন সেই সম্পদ নিয়ে ভাগ বাটোয়ারা করতেই ব্যস্ত থাকবে। আমি দান করব, ওটা আমার সঙ্গে আমার কবরে যাবে। আর কবরে যাওয়ার পরে নবীজি বলেছেন সাদাকাতু জুন্নাতুন, দান হবে আমার জন্য ঢাল স্বরূপ। একটু বলেন না সুবহানাল্লাহ, এই বলেন না সুবহানাল্লাহ। দান আমার জন্য ঢাল স্বরূপ হবে। অতএব আমি যখন কবরে থাকব, কেউ আমার আপন নয়, আমার আপনজন সব পৃথিবীতে। কবরে আমি যে দান করেছিলাম ওইগুলো আমার ঢাল হিসাবে কবরের আযাব গজব থেকে হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ। অতএব দান আমার সঙ্গে কবরে যাবে, দান আমার সঙ্গে হাসরে যাবে, দান আমার সঙ্গে মিজানের নেকির পাল্লা ভারী করে তুলবে, দান আমার সঙ্গে পুল সিরাতে গিয়ে সহযোগিতা করবে। একটু চিল্লিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ?
অতএব কোরআনের পক্ষে থাকবার জন্য জি জি 10-20 টাকা এতগুলো মানুষ যারা আছি, পিছনে অনেক যুবক আমার ছেলেরা এসেছে, যদি মনে হয় যে আমি 10 টাকা দেব, তো আমার দুটো জি মাদ্রাসার দুটো ছেলে একটু মজলিসটায় গেলে আপনি উঠে এখানে আসতে আপনার লজ্জা লাগতে পারে, যেহেতু আপনার টুপি নেই। জি জানি টুপি নেই, হুজুরের সামনে যাই কি করে, তো আমার দুটো ছেলে একটু যাচ্ছে, যদি মনে হয় যে আমি 20 টাকা দেই, 100 টাকা দেই, কোরআনের পক্ষে কাজে আসবে, মাদ্রাসার জন্য কাজে আসবে, এ দান আপনার সঙ্গে কবরে যাবে, এ দান আপনার কাজে আসবে। জি একটু মেহেরবানি করে যারা মজলিসে আছেন, নগদ কিছু থাকলে একটু মেহেরবানি করে, বাচ্চারা যাচ্ছে একটু পাঠান, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, এই আওয়াজ তুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একটু বলেন জি আমরা এখানে এ পর্যন্ত 3 জনকে 500 করে টাকা পেয়েছি, 2 জন দিয়েছে, একজন গোপন দাতা। যদি আমরা এখানে যারা বসেছি মনে হয় যে আমি 4 নম্বরে 500 টাকা দেব, ইচ্ছা যদি থাকে নগদ থাকলে দিবেন, না থাকলে একটু নামটা লেখাবেন, বলবেন যে আমি পরে দেব। এতগুলো মানুষ যারা আছি জি দান আমার বিফল হবে না ভাই, কোরআনের পক্ষে আমি থাকবো না, তা কার পক্ষে থাকবো? আমি তো ঈমানদার। কোরআন জিন্দা করবার জন্য দিন ধর্মী মানুষরা আসবে না, কোরআন জিন্দা করবার জন্য আমি ঈমানদার, আমাকে এগিয়ে আসতে হবে। অতএব এগিয়ে আসি, 10-20 টাকা 100 টাকা দিয়ে একটু এগিয়ে আসি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। অনেকেই দিয়েছেন, দিচ্ছেন, আল্লাহ আপনাদের দানের বিনিময়ে জি সম্পদ কমিয়ে দেবেন না, আপনি দান করবেন।